সামান্য স্যান্ডেলের ফিতা কাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত পাতো। রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই। ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে আপনি এত, হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবা? করবোটা কি? বলছে বাদশার কাছে যাইতে পারো না? বাদশার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুলাইতে পারবা না, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে না। ফকির চলে গিয়েছে। কোথায় পাবো বাদশারে? কয় দেখো মসজিদে পাবা, এখন তিনি নামাজ পড়তেছেন। চলে গিয়েছে সেখানে, যায় মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মোনাজাত শেষ করে বাদশা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। বাদশা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, তা আমার কাছে তো সমস্ত ভিক্ষুকরাই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তা তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে কিছু চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, যা পানা সত্যিই কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে মনে ভাবলাম, মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনোদিন আর। বাদশা কান্দে যেই বাদশার কাছে, ওই সম্রাটের সম্রাট, রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। আমার বন্ধুগণ, তাই প্রত্যেকটি মুসলমানের নিয়ত হওয়া উচিত, কোন কবরের কাছে গিয়া জীবনে কিছু চাইবো না, কোন বুজুর্গের কাছে গিয়া কিছু চাইবো না, সব চাইবো আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। বুজুর্গের কাছে দোয়া চাইতে পারি, বলবো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর গোলাম হইতে পারি। এই দোয়া, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আল্লাহর গোলাম হতে পারি, আমি যেন শিরক মুক্ত হতে পারি, বাস। বাবা আমার সন্তান দেন, আমার চাকরি দেন, না, একথা আমরা বলবো না। আমরা মুসলমান, আমাদের বলতে হবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর শরণাপন্ন হতে হবে, তিনি ছাড়া আর কাউকে ডাকা যাবে না। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, যার কাছে আমরা চাইবো তিনি আগামীকাল মরে যাবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, সদা জাগ্রত চিরঞ্জীব, যিনি ঘুমানো না। আমি যদি রাত্রে চাই, আল্লাহ ঘুমায় থাকবে, শুনবে না নাকি? কি গণ, গভীর রাত্রে আমরা আল্লাহর কাছে কিছু চাইবো আর আল্লাহ থাকবে ঘুমাইয়া, এরকম হবে নাকি? এরকম হবে না। আবার আমাদের যখন দিন, বুঝলাম রাতের বেলা আল্লাহ বিশ্রাম করেন, ধরে নিলাম দিনের বেলায় আল্লাহ বান্দার কথা শোনেন, তাহলে দিন রাত্রের তো কত পরিবর্তন আছে। আমাদের দেশে ঢাকায় যখন দুপুর 12টা, তখন নিউ ইয়র্কে তখন রাত 11টা বা 12টা, সম্পূর্ণ উল্টা। তো এক জায়গার মানুষের চাইবে আর এক জায়গায় আল্লাহ তখন ঘুমায় থাকবে, আবার আর এক জায়গায় চাইবে আল্লাহ তখন সজাগ থাকবেন। আল্লাহর কি এইরকম নাকি? না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি সব সময় জেগে আছেন, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব, তিনি বান্দার দিকে তাকিয়ে আছেন। আমার কাছে বলো, আমার কাছে চাও। আল্লাহ বলতেছেন, হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, একাগ্রভাবে
বিনীতভাবে কেবলমাত্র তাকেই ডাকো আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার এই রবের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখো, আকাশের বাসিন্দাই হোক আর জমিনের বাসিন্দাই হোক, সব কিছুর এবং সবার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক। এ সব কিছুর মালিক হচ্ছেন তিনি। এ ফুরকান তিনি নাজিল করেছেন, যিনি সব কিছুর মালিক। তিনি কাউকে ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কাউকে নিজের পুত্র বানায় নেননি। তদানীন্তন জাহিল সমাজের এ ধরনের একটি ধারণা ছিল যে মানুষ যেমন মরে গেলে তার উত্তরাধিকার কাউকে থাকতে হয়, সন্তান থাকতে হয়। ওদেরও ধারণা ছিল যে আল্লাহ যিনি আছেন তারও উত্তরাধিকার কারো থাকা উচিত, আল্লাহরও সন্তানাদি কিছু না কিছু থাকা উচিত। এজন্য তারা আল্লাহকে আল্লাহর পুত্র আছে বলে, সন্তান আছে বলে তারা মনে করত। এমনকি খ্রিস্টানেরা এবং ইহুদিরা তারাও আল্লাহর ছেলে বানিয়েছে। যেমন খ্রিস্টানেরা তারা বলেছে وقالت النصارى المسيح ابن الله। খ্রিস্টানেরা বলেছে মাসিহ হচ্ছে আল্লাহর পুত্র। আবার ইহুদি যারা, তারা আবার কম যায় না, তারা বলেছে যে খ্রিস্টানেরা যদি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় তো আমরা পেছনে পড়ে থাকি কেন? ওরা বলল وقالت اليهود عزير ابن الله। উজাইর হচ্ছে আল্লাহর পুত্র। সবাই বলুন নাউজুবিল্লাহ। এখন দুই দলে ঝগড়া বেঁধে গেল। ইহুদিরা বলছে আমাদের কথা ঠিক, নাসারারা বলছে আমাদের কথা ঠিক। দু দলে ঝগড়া হওয়ার পর তারা আবার কম্প্রোমাইজ করলো, মীমাংসা করে নিল। সে মীমাংসাটাও আল্লাহ পাক কোরআন শরীফে শোনাচ্ছেন যে ওরা মীমাংসাটা এভাবে করলো, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। শুধু ঈসা, শুধু উযাইর, এ দুজনই আল্লাহর পুত্র হতে যাবে কেন? আমরা ইহুদিরা আর নাসারেরা আমরা সবাই মিলে আল্লাহর পুত্র অথবা আল্লাহর পৌত্র, নাতি পুতি। আমরা আল্লাহর খুবই ঘনিষ্ঠ, আল্লাহ পাকের ভালোবাসার পাত্র আমরা। মফিজুর রহমান সাহেব আমাকে বললেন যে লোকেদের বহুত কষ্ট হচ্ছে, দাঁড়াবার জায়গাও সংকীর্ণ হয়ে যাচ্ছে। তো আপনারা কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি অনুরোধ জানিয়েছেন, আমি অনুরোধ করছি যদি আপনারা একটু সামনে দিক চেপে আসেন তো শীতের মৌসুম, কষ্ট হওয়ার কথা না, অন্য ভাইরা একটু জায়গা পেয়ে যাবে। আপনারা একটু নড়ে চড়ে সামনের দিকে, মঞ্চের দিকে এগিয়ে আসেন, পেছনেও তাকাবেন না, দাঁড়াবারও দরকার নাই, দাঁড়াবার তো দরকার নাই, সামনের দিকে আপনারা একটু চেপে এগিয়ে আসেন। আর এই ফাঁকে একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে করেন, লা ইলাহা ভাই, এত সময় তো দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে বসেন, তাড়াতাড়ি বসেন, আর দাঁড়িয়ে থাকবেন না। আর যারা দাঁড়িয়ে ছিলেন ফাঁকে আপনারা জায়গা করে নেন, বসে পড়েন। ওরা ইহুদিরা এবং নাসারারা
তারা বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেল, তারা বলল যে আমরা যত গুনাহ করি না কেন, যত পাপ করি না কেন, আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। আর জাহান্নামে যদি আমরা যাইও তো অল্প সময়ের জন্য, বেশি সময় আমাদেরকে জাহান্নামে থাকতে হবে না। ওরা এইভাবে করে এই কাফের বেঈমানেরা আল্লাহর পুত্র সন্তান বানাবার ব্যর্থ চেষ্টা করেছে। আল্লাহ পাক বলছেন, লোকেরা এই আল্লাহকে ছেড়ে দিয়ে এমন সব মাবুদ গ্রহণ তারা করে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন। তারা যাদেরকে মাবুদ বলে মেনে নিয়েছে, স্বীকার করেছে, তারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্টি, নিজেরাই সৃষ্ট। তো মানুষগুলি এভাবে করে এমন সব মাবুদ তারা বানিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন ওরা কোনো ক্ষমতা রাখে না, ওরা কিছুই সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্টি। হাদিস শরীফে এসেছে, একজন মুশরিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এক কাফির, তার হাতে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার এই মূর্তিটাকে কে ভাঙলো? লোকটি বলল যে, হে আল্লাহর রাসূল, এই মূর্তিটি হচ্ছে আমার খোদা, আমি এটাকে সবসময় বিপদ মুক্ত থাকার জন্য এটাকে আমার সাথে রাখি। তো এটাকে বগল দাবা করে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার ন্যাচারাল কল, প্রকৃতির ডাক, এ পেশাব পায়খানা জাতীয় কিছু একটা করতে হবে আমাকে। তা আমি সেদিকে যাচ্ছি, মনে করলাম যে এই খোদাকে সাথে রেখে এই কাম করা ঠিক না। তাকে আমি রাস্তার পাশে দাঁড় করিয়ে আমি ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলাম। আমি ফিরে এসে দেখি যে আমি যেটাকে দাঁড় করে রেখেছিলাম, যেটা আমার মাবুদ, ওইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। তা আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই কোনো পবিত্র পানি হবে, নইলে মাবুদের মাথা থেকে পা পর্যন্ত এত পানি আর কিসের পানি হতে পারে। এরপরে আমি মনে করলাম পবিত্র পানিটা আমি একটু চেটে চুটে খেয়ে ফেলি। যখন আমি একে মুখ দিয়েছি তখন আমি টের পেলাম যে এটা থেকে গন্ধ আসছে, আর কেমন জিহ্বায় টক টক মতো লাগে। তো ভাবলাম, পানি যদি পবিত্রই হবে তো গন্ধই বাসবে কেন, আর এই ধরনের টক টকটা লাগবে কেন? আমি চিন্তা করলাম জিনিসটা কি। এদিক ওদিক তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, আর তার নিচের থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ছে। আমি তখন বুঝলাম যেটা কি বরকতের পানি। তখন মুশরিক লোকটি বলছে যে আমার মেজাজটা এত খারাপ হয়ে গেল। আমি বললাম, তোরে আমি খোদা ডাকি, তুই কি খোদা না হুগা? তুই তো কিছুই না। কুত্তার পেশাব থেকে তোর নিজের শরীরকে তুই বাঁচাতে পারিস না, তো আমারই বিপদ থেকে রক্ষা করবি কি করে? এই কথা বলে ঠ্যাং ধরে এক আছাড় মারলাম, ভাঙ্গা গেল, নিজের ঠেকাইতে পর্যন্ত পার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হেসে দিয়েছিলেন, এবং এই হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক দেখা গিয়েছে। তো বন্ধুগণ, এই বিষয়টি হচ্ছে আল্লাহ পাক খুব স্পষ্ট করে বলছেন যে ওরা আমাকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকে ওদের কোনো শক্তি নাই, ওরা নিজেরা সৃষ্ট, ওরা কিছুই সৃষ্টি করতে পারে না। ওরা, আল্লাহ কত পরিষ্কার করে বলছেন যে ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা, ওরা নিজেদের কল্যাণ অকল্যাণের কোনো ইখতিয়ার রাখে না। ওই মূর্তির গায়ে পেশাব করলো, ছেড়ে দিবার লোক। কুত্তা তো দূরের কথা, ছোট্ট প্রাণী মাছি যদি ওদের মাবুদ, যেটাকে ওরা পূজা করে, ওই মাবুদের নাকে বসে যদি মুখের ভিতরে পায়খানা করে, অথবা ওদের সামনের খাদ্য খাবারগুলিকে মাছিতে পড়ে যদি নষ্ট করতে থাকে, তো এতগুলি হাত ওদের সাথে আছে, একটা হাত বা একটা আঙ্গুল নাড়া দিয়ে একটা মাছিও কি উড়িয়ে দেওয়ার ক্ষমতাটা রাখে? কি বলেন, পারে? পারেন। আল্লাহ বলেন কোনো ক্ষমতা এদের নাই। তোমরা খামোখাই রোগ মুক্তির জন্য, রুজি রোজগার বৃদ্ধির জন্য, চাকরির প্রমোশনের জন্য, সন্তান লাভের জন্য এসব কৃত্রিম মাবুদ তোমরা বানিয়ে নিয়েছো। নাউযুবিল্লাহ। শুনুন, আমিন বলেন, যারা আল্লাহর সাথে অন্যদেরকে যারা শরীক স্থাপন করে তাদের কাছে কোনো দলিল নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই। কেন চাও ওদের কাছে? জিজ্ঞাসা করবেন, আন্দাজে এক একটা বলবে, কোনো দলিল নাই তাদের কাছে এই চাওয়ার। এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কোনটা বলুন? বলতে পারবেন সবচাইতে বড় গুনাহ কোনটা? শিরক। হযরতে লোকমান হাকিম, হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বলছেন,
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না, কাউকে শরীক বানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলম। তার কারণ কি? কারণ হচ্ছে, আমি এই দৃষ্টান্তটা মাঝে মধ্যে দিয়ে থাকি, আপনাদের হয়তো মনে পড়বে, আবারও আমি সে কথাটা শুনাই। দেখুন, স্ত্রী স্বামীর সাথে যে ধরনের প্রেম বিনিময় করে, যেমন ইনিয়ে বিনিয়ে ভালোবাসা প্রকাশ করে, এইভাবে যদি স্বামীর সামনে আর একটা পুরুষের সাথে অথবা স্বামীর অগোচরেও আর একটা পুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলে ভালোবাসা প্রকাশ করে, আর এই খবর যদি স্বামীর কাছে হয় অথবা স্বামীতে দেখে, তাহলে এটা স্বামী কি বরদাস্ত করবে? করবে না। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। স্বামী মনে করে যে আমার চরিত্র যতই খারাপ হোক, বউটা ভালো থাকা চাই। কোন দুশ্চরিত্র স্বামী ওটা বরদাস্ত করবে না। আচ্ছা, স্বামী যেটা বরদাস্ত করবে না, তার স্ত্রী আর একজনের সঙ্গে প্রেম করবে, স্বামী বরদাস্ত করবে না। কেন করবে না? স্ত্রী যে সুন্দর মুখের হাসি, এই হাসি এটা কি স্বামীর তৈরি? বলেন। তার সুন্দর চোখ, তার ভুরু, তার মাথার চুল, তার স্বাস্থ্য, তার রূপ, তার যৌবন, এর কোনো কিছুতে ওই স্বামীর কোনো অবদান আছে? কোনো অবদান আছে? নাই। সামান্য সামান্য কিছু অবদান আছে। চেহারাকে আরো সুন্দর করার জন্য কিছু প্রসাধনী খরিদ করে দিয়েছে, ছোট চুল থাকলে কিছু পরচুলা কিনে দিয়েছে, কিছু কাজল, কিছু লিপস্টিকের ব্যবস্থা করেছে। এই সামান্য একটু কাজল দিয়া আর একটুখানি লিপস্টিক কিনে দিয়া যদি এত বড় দাবি হয় যে ওই স্ত্রী আপনি ছাড়া আর কারো সাথে মিষ্টি হাসি দিতে পারবে না, তাহলে এবার চিন্তা করেন, ওই হাসিতে আপনার অবদান নাই, স্ত্রীর রূপ যৌবনে স্বাস্থ্যে আপনার কোনো অবদান নাই। 4 পয়সার একটা লিপস্টিক কিনে দিয়ে, 5 টাকা দামের একটা কাজল কিনে দিয়া যদি এত বড় দাবি হয় আপনি ছাড়া কারো সাথে হাসতে পারবে না, প্রেম নিবেদন করতে পারবে না, তাহলে যে রব্বুল আলামিন মানুষের এই সৌন্দর্য তৈরি করলেন, জীবন দিলেন, সুন্দর চোখ দিলেন, মুখ দিলেন, নাক দিলেন, রূপ দিলেন, যৌবন দিলেন, ওই আল্লাহ ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়া অন্য কারো কাছে হাত পাতলে, মাথা নত করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুশরিকদের ব্যাপারে, যারা শিরক করে তাদের ব্যাপারে সুন্দর একটা যুক্তি দিচ্ছেন। আল্লাহ বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, তাহলে তার দৃষ্টান্ত হলো সে যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে যখন সে পড়ে গেল, হয় কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাসে তাকে বিন্দু বিন্দু করে বিভিন্ন স্থানে তাকে উড়ায় নিয়ে গেল। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ডাকা হয়, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, তাহলে আকাশ থেকে পড়ে যাওয়ার সামিল পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে, অথবা সে বিন্দু বিন্দু টুকরা টুকরা হয়ে বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেখানে সেখানে ফেলে দেবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক এমনি করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কখনো ক্ষমা করে দেন না। তাই প্রত্যেকটি মানুষের চিন্তা করতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা যাবে না।
তার ইবাদতে কাউকে অংশীদারিত্ব দেওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আর তারা আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিয়েছে যেন তারা তাদেরকে বিভ্রান্ত করে দেয়। অর্থাৎ যাদের আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্যরা করছে, যাদের কাছে দোয়া করতেছে, এরা তাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন ওদেরকে বলো, কুল তামাত্তাউ, ফুর্তি করো, মজা লুটে নাও, যা খুশি তাই করো। ফাইন্না মাসীরাকুম ইলান নার, এরপর তোমাদের জায়গা হলো জাহান্নামে। যারা শিরক করে আল্লাহর সাথে তাদের জায়গা কোথায়? যারা বলেন কোথায় জায়গা? আল্লাহ পাক আবার বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলেন আমিন। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহর বেহেশত কি হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত হারাম, আর জাহান্নাম হবে তার একমাত্র ঠিকানা। আর জালিমদেরকে আল্লাহ পাক কখনো, জালিমদের কোনো সাহায্যকারী হয় না, আর কিয়ামতেও তাদের কোনো সাহায্যকারী হবে না। আমার ভাইরা, সুতরাং এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আমার দেশের লোকেরা বহুত শিরক করে, না বুঝে আন্দাজে এক একজনকে মনে করে যে উনি আল্লাহর প্রতিনিধি মনে করে বসে, যে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, উনি আমাকে সন্তান দেবে, আমার চাকরির প্রমোশন দেবে, আমার স্বাস্থ্য ভালো বানায় দেবে, আমাকে সন্তান দেবে, আমাকে ব্যবসার উন্নতি দিবে। এই নিয়ত করে কারো কাছে এই ধরনের আনুগত্য করা, আবার কবরের কাছে এই ধরনের যাওয়া, এটা মস্ত বড় অপরাধ। মনে রাখবেন, এই অপরাধ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। ইসলামের আইন হচ্ছে, নামাজ পড়ে নাই, বেনামাজি ধরা পড়েছে, ম্যাজিস্ট্রেট অর্ডার করবে তাকে গ্রেফতার করো, তাকে জেলখানায় পাঠিয়ে দাও। সে ম্যাজিস্ট্রেট বেনামাজিকে গ্রেফতার করবে, তিনি বেনামাজি থাকা অবস্থায় কি গ্রেফতারের অর্ডার দিতে পারবে? যে পুলিশ নিজে নামাজ পড়ে না, সে নিজে একটা বেনামাজিকে তার হ্যান্ডকাপ পরাতে পারবে? সুতরাং ম্যাজিস্ট্রেট কেউ নামাজি হতে হবে, দারোগা কেউ নামাজি হতে হবে, পুলিশ কেউ নামাজি হতে হবে, জেলার কেউ নামাজি হতে হবে। জেলের মধ্যে যাবে, এক সপ্তাহ জেলের মধ্যে থাকবে বা 2-3 দিন থাকবে। জেলার সাহেব রিপোর্ট করবেন, যাকে পাঠিয়েছিলেন তিনি 5 ওয়াক্ত নামাজ এখন বা জামাত আদায় করতেছেন। ম্যাজিস্ট্রেট অর্ডার দেবে, এখনই তাকে ছেড়ে দেন, আর তো তার কোনো অপরাধ নাই, নামাজ পড়ে নাই বলেই তো জেলখানায় দিয়েছিলাম। মানুষ যদি এভাবে নামাজি হয়, চরিত্রবান হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার ইমামতিতে শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কই এত জেনা হতে পারে? জোরে বলেন পারে? আর এর কোনো বিচার নাই। এত জেনা হলো, বিচার নাই। কি বিচার হইল? যারা করলো ধর্ষণের সেঞ্চুরি সেলিব্রেট করেছে, 100 বার জেনা করে, বন্ধুদেরকে দাওয়াত করে ককটেল পার্টি করেছে, পত্রপত্রিকা এসেছে, বিচার হলো কি? এইসব ক্যাডার নিজের দলের ছেলেদেরকে ডেকে মাথার উপরে হাত বুলিয়ে বললো, এই দুষ্ট ছেলেরা, এইসব আকাম করতে নাই, তুমি 1 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসবে না, তুমি 2 বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে আসবে না। এটা কোনো বিচার হইল? এটা কোনো বিচার হলো? এটা বিচার নয়, এটা হলো বিচার বিভাগের সাথে সরকারের নির্লজ্জ তামাশা। ইসলামের বিচার যদি হইতো, আমি পার্লামেন্টে একবার বক্তব্য রেখেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা হজ করতে যান, বারবার উমরা করতে যান, কি নিয়ে আসেন? আতর, তসবিহ, সুরমা আর ফুরমা।
যারা যান, এই কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমানান, তোমরা কি দেখো নাই আমি এই হারামকে কি নিরাপত্তার শহর বানিয়েছি? সেই সময় যখন এই হারামের চতুর্দিকে পৃথিবী জুড়ে ধর্ষণ হয়, চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়, সব হচ্ছে, কিন্তু আমার হারামে যারাই প্রবেশ করলো আমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করলো সেই নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। মুজদালিফা, আরাফাত থেকে ফেরার রাতে যে রাতটা কাটাতে হয়, একটা মাঠ। আপনারা আমাকে বলেন, লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ পুরুষ, কত লাখ আপনি হিসাব করতে পারবেন না। অনেকে একটা বেয়াদবি শব্দ বলে যে আরাফাতের পরেই টঙ্গী ইজতেমা, আমি এটাকে একটা বেয়াদবি শব্দ মনে করি। এই কথা কখনো বলবেন না। হতে পারে টঙ্গী বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি লার্জেস্ট গ্যাদারিং হতে পারে, কিন্তু আরাফাতের সাথে তুলনা দেওয়া মস্ত বড় বেয়াদবি। আরাফাতে উপস্থিত হওয়া ফরজ, আর টঙ্গীতে উপস্থিত হওয়া নফল। সুতরাং কিসের সাথে কিসের তুলনা? আরাফাতের ময়দান থেকে লোকেরা ফিরে এসে মুজদালিফার মাঠে শুয়ে থাকে। এরকম একটা প্যান্ডেল নাই, একটা বিল্ডিং নাই, একটা ঘর নাই, একটা বেড়া নাই। লক্ষ লক্ষ সুন্দরী নারী, যা চাঁদের সৌন্দর্যকে হার মানাতে পারে, এরকমের সুন্দরী নারীরা, এরকম লক্ষ লক্ষ পুরুষেরা মাঠে রাস্তায় পাশাপাশি শুয়ে আছে। পুলিশ নাই ঘরে ঘরে, জনে জনে পুলিশ নাই, জনে জনে আর্মি নাই, সব জায়গায় আলো নাই। ১,৫০০ বছরের ভেতরে একটি দৃষ্টান্ত নাই মুজদালিফার মাঠ থেকে কোন নারী হাইজ্যাক হয়েছে। রাত ৩টা বাজে অথবা ২:৩০, গভীর রাত্রে সুন্দরী নারী নিজের ঘর ছেড়ে দিয়ে একাকিনী বাইতুল্লাহ শরীফে এসে আল্লাহর ঘর তওয়াফ করলো। একা একা লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে তওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, তেলাওয়াত করলো, মুনাজাত করলো, আর এরপরে আবার একা একা হারাম শরীফ থেকে নিজের আবাসস্থলে ঘরের দিকে ফিরে গেল। লক্ষ লক্ষ পুরুষেরা ওই নারীর দিকে একবার চোখ পড়েছ তো দ্বিতীয়বার কেমন দেখা যায় রূপ উপভোগ করার জন্য আর একবার কেউ তাকায় না। কেন তাকায় না? এত নারী, আজ পর্যন্ত একটা নারীর আঁচল ধরে টান মারার হিম্মত কারো ছিনায় ওঠে নাই। শুনেছেন বিগত ১,৫০০ বছরের ভিতরে মক্কা মদিনে একটা নারী যদি দুর্ঘটনা ঘটেছে? কেন হয় নাই? আল্লাহর আইন আছে। কার আইন? সিল্লা এখন কার আইন? এখানে আইন লেখা আছে, জেনাকার ধর্ষণকারী যদি ধরা পড়ে, প্রমাণিত হয়, পাথর মেরে উড়িয়ে দাও। রাসূলুল্লাহ বলেছেন, যেই দেহে কোরআন নাই, ওই সারা বাড়িতে, বিরান বাড়িতে, উজাড় বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই ওখানে তাই থাকে। আপনারা ৭২-এ কোরআনের আয়াত তুলে দিয়েছেন, তাই বিশ্ববিদ্যালয়গুলি ওই সারা বাড়িতে যা থাকে তাই ঢুকেছে। চরিত্র পাবেন কোথায়? চরিত্র তো শিখায় কোরআন। কে শিখায়? যারা বলেন কে শিখায়? কোরআন। এই কোরআন বলছে নামাজকে ফরজ করবে কে? সরকার। মানুষের উপরে নামাজ প্রতিষ্ঠা করবে, দায়িত্ব কার? অর্ডার দিবে, নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। চাকরিতে প্রমোশন হবে কিসের ভিত্তিতে? ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এবং যে পদে তাকে চাকরি দেওয়া হয়েছে ওই পদে তার দক্ষতা আছে কিনা, ঘুষ বিবর্জিত লোক কিনা, চরিত্র ভালো কিনা। প্রথম কোয়ালিটি হতে হবে নামাজ পড়ে কিনা। প্রথম কোয়ালিটি কি? নামাজ এবং তার যোগ্যতা, এগুলি ধরা পড়বে, এগুলি তাকে চাকরিতে প্রমোশন করা যাবে কিনা। কিন্তু এখন নামাজ দেখা হয় কি? দেখা হয় আমার দলের কিনা, আমার আত্মীয় কিনা, আমার জেলার লোক কিনা। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ফরজ নামাজ তো দূরের কথা,
তাদের কাছে ওয়াজিব নামাজেরও গুরুত্ব নাই। এই যে বিরাট ঈদ গেল, ঈদের চাঁদ নিয়ে সরকার কি করলো? দলীয়করণ করতে করতে আকাশের ঈদের চাঁদটাকেও দলীয়করণ করার ব্যর্থ চেষ্টা করেছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে চাঁদ যদি দেখা যায় এই মৌসুমে, তাহলে তা দেখা যাবে সন্ধ্যা 6টা থেকে সোয়া 6টার ভেতরেই। ঠিক কিনা? এটা কোনো জাদুকরি না, এটা কোনো গায়েবের খবর না। আজ থেকে 2005 সাল 2005 সালের 25শে ফেব্রুয়ারি জোহরের নামাজ কখন হবে এখন বলা যাবে না? যাবে। 3000 সালে পৃথিবীতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় কোথায় হবে এবং বিশ্বের কোন কোন দেশ থেকে দেখা যাবে বলে দেওয়া যাবে না এখন? এটা কোনো জাদু নয়, এটা কোনো গায়েবের কথা নয়, এটা হিসাবের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ব্যাপারে, চাঁদ বাড়ে কেন, কমে কেন? বলুন, এ চাঁদ বিশ্ববাসীর সময় নির্ণয় করার জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার বানায়া আকাশে ঝুলাই রেখেছি, কিয়ামত পর্যন্ত মানুষেরা মাস 3 বছর যেন গণনা করতে পারে। এজন্য চিরস্থায়ী পঞ্জিকা, একটা ক্যালেন্ডার আল্লাহ ঝুলাই রেখেছেন চাঁদকে। চাঁদের এই হিসাব দিয়ে তা করা যায়। তো বাংলাদেশের খাগড়াছড়িতে যদি চাঁদ দেখা যায় 6টা থেকে সোয়া 6টার মধ্যেই তা দেখা যাবে। ঠিক কিনা? সেই খবর খাগড়াছড়ি থেকে ঢাকায় আসতে আধা ঘন্টার বেশি লাগা উচিত? আমাকে বুঝান। বাংলাদেশের যে কোনো প্রান্তে চাঁদ দেখা যাবে, আধা ঘন্টার ভেতরে ঢাকায় তার খবর আসতে পারে। সন্ধ্যা 7টার খবরে জানা গেল চাঁদ দেখা যায় না, 8টার খবরে বলা হলো বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায় নাই। লোকেরা তারাবিহের নামাজ পড়েছে, আগামীকাল ঈদ হবে না এই চিন্তা করে মেয়ে লোকেরা সেহরি রান্না বান্না করে আরাম করে ঘুমায় গেছে, শুয়ে পড়েছে। রাত 10টার সময় বলা হলো ঈদের চাঁদ দেখা গেছে। এটার অর্থ কি? এর অর্থ হলো এই বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার জীবনের শ্রেষ্ঠ ঈদ, ঈদের ভেতরকে এই সরকার জনগণের কাছে খুশির দিনকে নিরানন্দে পরিণত করে দিয়েছে। ইসলামের ফাউন্ডেশনের ডিজি বানানো হয়েছে এমন এক লোককে, যেই লোক কাদিয়ানীদের দোসর, নাস্তিক মুরতাদদের সহকারী। আলেম সমাজে এই লোকের কোন পরিচিতি নাই। কাদিয়ানীদের দোসর ইসলামিক ফাউন্ডেশনের এই ডিজি, এই বেয়াদবকে অবিলম্বে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। বাইতুল মুকাররমের খাতিবের পেছনে লেগেছে, তোমার মতো ডিজি বাইতুল মুকাররমের ইমামের জুতা বহন করতে পারে না। সুতরাং সরকারের দায়িত্ব হচ্ছে একজন আলেমকে ডিজি বানানো।